বন্ধুরা, আপনারা ইউটিউবে ক্যাপকাট কিংবা কাইনমাস্টার কিংবা ইনশট এগুলোর টিউটোরিয়াল দেখেছেন। আমি দেখেছি অনেকেই অনেক অ্যাপস সম্বন্ধে টিউটোরিয়াল তৈরি করে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। আর ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এটা ডেস্কটপেও রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। আপনি এই অ্যাপসটা কোথায় পাবেন? আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন ফিল্মোরা, তাহলে এই অ্যাপসটা চলে আসবে। আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তাহলে আপনার ভিডিওর শেষে একটা ওয়াটারমার্ক থেকে যাবে। তাই আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনাদের ভিডিওতে কোনো ওয়াটারমার্ক কিংবা লোগো থাকবে না। তো আমি প্রথমে চলে যাচ্ছি ফিল্মোরা অ্যাপসে। বন্ধুরা, ফিল্মোরা অ্যাপসে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে যে ভিডিওটা এডিটিং করতে চান ওই ভিডিওটা ইনপুট করবেন। ভিডিও ইনপুট করার পর এখান থেকে নেক্সটে একটা ক্লিক করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও ইনপুট করেছি। এখন এখন এখানে প্রথমেই নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রিম নামে একটা অপশান। আপনারা ট্রিমে ভিডিওকে কাটাকাটি করতে পারবেন। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ট্রিমে আসার পর এখানে প্লাস নামে একটা চিহ্ন। আপনি যদি আপনার এই ভিডিওকে ডুপ্লিকেট করতে চান, দুটা করতে চান কিংবা কপি করতে চান, তাহলে এখান থেকে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার এই ভিডিওটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন মনে করেন আপনি আবার ব্যাকে আসবেন কিভাবে? একদম উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনডু, এটা হচ্ছে রিডু। আমি আবার যদি ব্যাকে আসতে চাই, এখান থেকে যদি আনডুতে ক্লিক করি উপরে এই চিহ্নটাতে, তাহলে আমি আবার ব্যাকে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার আগের মতো ফুটেজ একটা চলে আসছে। বন্ধুরা, মনে করেন আপনারা আপনাদের এই ভিডিওর প্রথম এই অংশটা কাটতে চান, তাহলে এটা কিভাবে কাটবেন? এখান থেকে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা যদি ক্লিক করেন, তাহলে দেখবেন যে আমার এই ভিডিওর প্রথম অংশটা কেটে গেছে। মনে করেন আপনারা এখানে মাঝখানে কাটতে চান, তাহলে যদি এখানে মাঝখান বরাবর এই চিহ্নটাতে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দুই টুকরো হয়ে গেছে। আমি আবার ব্যাকে চলে আসছি। এখান থেকে মনে করেন আপনি এই ভিডিওর শেষ অংশটা কাটতে চান, এখান থেকে যদি এই চিহ্নটাতে ক্লিক করেন, তাহলে আপনার ভিডিওর শেষ অংশটা কেটে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন নামে একটা অপশান। অ্যানিমেশনে আপনি এখানে ভিডিওর প্রথমে অ্যানিমেশন দিতে পারবেন, কিংবা প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যানিমেশন দিতে পারবেন, কিংবা আপনি শুধু ভিডিওর শেষে অ্যানিমেশন দিতে পারবেন। মনে করেন আমি আমার এই ভিডিওর প্রথমে একটা অ্যানিমেশন দিতে চাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা উপর থেকে নিচের থেকে উপরের দিকে উঠতেছে। এটা একটা অ্যানিমেশন। আমি আপনাদেরকে আরও দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কর্নার থেকে একদম মিশে যেতেছে। এটা একটা অ্যানিমেশন। এটা ভিডিওর প্রথমে হচ্ছে, যেহেতু এটা ইন অ্যানিমেশন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটা অ্যানিমেশন। এটাকে অফ করে দিচ্ছি। এখন আউট অ্যানিমেশন দিচ্ছি। এখন যদি আমি এগুলো চালু করি, তাহলে ভিডিওর শেষে অ্যানিমেশন হয়ে যাবে। আর অবশ্যই আপনারা ডাটা খুলে কাজটা করবেন। এটা ক্যাপকাটের মতো ডাটা ইউজ করতে হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আউট অ্যানিমেশন অ্যাড করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ফেড আউট ইফেক্ট অ্যাড করছি, অ্যানিমেশন অ্যাড করছি। তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর শেষটা একটু অন্ধকার হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আউট অ্যানিমেশন। এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। এটা হচ্ছে কম্বো অ্যানিমেশন। এখান থেকে আপনি আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই অ্যানিমেশন হবে। তারপর দেখতে পাচ্ছেন ভলিউম। আপনি যদি আপনার এই ভিডিওর সাউন্ডটা বাড়াতে চান, তাহলে ভলিউমটা বাড়িয়ে নিতে পারবেন। তারপর দেখছেন ক্রপ। আপনি যদি আপনার এই ভিডিওর রেজুলেশনটা চেঞ্জ করতে চান, এখানে অনেকগুলা রেজুলেশন রয়েছে। এখানে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, ফেসবুক এগুলো সকল রেজুলেশন রয়েছে। আপনি যদি আপনার রেজুলেশনটা চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন স্পিডে এখানে আমরা যে স্লো মোশন করি কিংবা ফাস্ট মোশন করি, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নর্মাল। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো স্লো মোশনটা করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন কার।
আপনি যদি এখানে কার্ভের অনেক প্রিসেট রয়েছে, আপনি যদি এগুলো করতে চান আপনি ব্যবহার করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও। আপনি যদি আপনার এই ভিডিও থেকে অডিওকে আলাদা করতে চান তাহলে এক্সট্রাক্ট অডিও এটাতে একটা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা তারপর দেখতে পাচ্ছেন এখানে মাস্ক নামে একটা অপশন, আমরা যেটাকে মাস্কিং বলি। আপনি যদি আপনার ভিডিওটাকে মাস্কিং করতে চান, মাস্কিংটা ব্যবহার হয় আপনি যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো আকাশ অ্যাড করতে চান কিংবা ভিডিওর পেছনে কোনো মেয়ে কিংবা ছেলেকে অ্যাডজাস্ট করতে চান, তাহলে এটা মাস্কিংয়ের প্রয়োজন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাস্কিং টেমপ্লেট রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট কাট আউট। আপনি যদি আপনার এই ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কাট আউটে প্রথমে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি যদি আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান তাহলে এখানে রিমুভ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন রিপ্লেস স্কাই। আপনি যদি আপনার ভিডিওর আকাশটাকে চেঞ্জ করতে চান তাহলে রিপ্লেস স্কাই এটাতে ক্লিক করতে পারেন। এখানে অনেকগুলো আকাশের ছবি রয়েছে, এখানে যেটা পছন্দ হয় সেটা আপনি বসিয়ে দিতে পারবেন। তারপর দেখছেন ক্রোমাকি আপনি মনে করেন কোনো গ্রিন স্ক্রিনের ভিডিও করেছেন, আপনি যদি গ্রিন স্ক্রিনটা হটাতে চান, দূর করতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্রোমাকি এটা ব্যবহার করতে হবে। বন্ধুরা, আপনারা তারপর দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস নামে একটা অপশান। মনে করেন আপনি এই ভিডিওটা ভুলে ইনপুট করে ফেলেছেন, এখন আপনি আপনার অরিজিনাল ভিডিওটাকে আনতে চান। আপনারা যদি এখান থেকে রিপ্লেসে ক্লিক করে অরিজিনাল ভিডিওটা সিলেক্ট করে ইনপুট করেন তাহলে আপনার এই ভিডিওর বদলে অরিজিনালটা চলে আসবে। এটা হচ্ছে রিপ্লেসের কাজ। তারপর দেখতে পাচ্ছেন রোটেট। আপনি যদি ভিডিওটা উল্টা শুটিং করেন, আপনি যদি ক্যামেরাটাকে শ্যুট করেন উল্টা, এখন যদি রোটেট করতে চান তাহলে এখানে আপনাকে রোটেশনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অপাসিটি। আপনি যদি আপনার ভিডিওর অপাসিটিটা কমাতে চান তাহলে কমাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অপাসিটিটা কমে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন পেড। মনে করেন আপনি আপনার অডিওতে প্রথমে একটু অল্প সাউন্ড থেকে একটু জোরের দিকে সাউন্ডটা আনতে চান তাহলে আপনাকে ফেডটা চালু করতে হবে, ইন পেড। যদি পেড ইন চালু করেন তাহলে আপনার অডিওর প্রথমে একটু আস্তে আস্তে কথা বলে তারপর জোরের দিকে কথা বলা শুরু হবে। যদি ফেড আউটে ক্লিক করেন তাহলে জোরে থেকে কথাটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা ওটা ফেডের কাজ। তারপর দেখতে পাচ্ছেন নয়েজ রিডাক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভয়েসে যদি কোনো নয়েজ থাকে, আপনার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মানুষের শব্দ, ফাঁকের কিচিরমিচির কিংবা ফ্যানের শব্দ, গায়ের হর্নের শব্দ, এগুলো যদি দূর করতে চান অবশ্যই আপনাকে নয়েজ রিডাকশান এটাতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ফ্রিজ। মনে করেন আপনারা এটাকে ফটো আকারে করতে চান তাহলে যদি এখানে ফ্রিজে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই ভিডিও থেকে এটা ফটো আকারে হয়ে গেছে। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছেন রিভার্স। আপনি যদি রিভার্স চালু করে দেন তাহলে আপনার এই ভিডিওটা উল্টো দিক থেকে চলবে। আর রিভার্স ব্যবহার করা হয় বেশিরভাগ অ্যাকশন ভিডিওর ক্ষেত্রে কিংবা ব্লগিং ভিডিওর ক্ষেত্রে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের মাধ্যমে আমরা যেটাকে কালার গ্রেডিং বলি। আপনি আপনার ভিডিওতে এখানে প্রথমে দেখতে পারেন ফিল্টার। এখান থেকে অনেক ফিল্টার রয়েছে, আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। তারপরে অ্যাডজাস্টে আপনি আপনার নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন। এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তারপর দেখতে পাচ্ছেন মিউজিকে দেখার পর প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক। আপনি যদি আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক অ্যাড করতে চান অ্যাড মিউজিকে ক্লিক করবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং। এখান থেকে আপনি যদি ডাটা চালু করে দেন অনলাইনে যেসব গানগুলো রয়েছে এখান থেকে গানগুলো আপনি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন মাই মিউজিক। এখান থেকে আপনার গ্যালারিতে আপনার মোবাইলে যত প্রকার অডিও গান রয়েছে এখান থেকে আপনারা আনতে পারবেন। এখানে যদি ফ্রম ডিভাইসে ক্লিক করেন আপনার ডিভাইসে যত প্রকার অডিও গান রয়েছে এগুলা
অ্যাড করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও, আপনি যদি আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা করে আনতে চান তাহলে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন, তারপর দেখবেন যে আপনার ভিডিও থেকে অডিওটা ইনপুট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখান থেকে আপনি অনেকগুলা অডিওতে ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও, এখান থেকে আগের মতো ভিডিও থেকে অডিওতে এই ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন রেকর্ড, আপনি যদি এই ভিডিওর মধ্যে রেকর্ড নিজের ভয়েস দিতে চান তাহলে রেকর্ড ব্যবহার করতে পারবেন। বন্ধুরা আপনারা তারপর দেখতে পাচ্ছেন টেক্সট, আপনি যদি আপনার ভিডিওর সামনে ভিডিওর উপর কোনো কিছু লিখতে চান, বিশেষ করে স্ট্যাটাস ভিডিওর মধ্যে এগুলা টেক্সট অ্যাড করা প্রয়োজন হয়। বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন স্টিকার, আপনি যদি আপনার ভিডিওর উপর কোনো স্টিকার অ্যাড করতে চান তাহলে এগুলা অ্যাড করতে পারবেন। বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন ফিল্টার, ফিল্টার আপনাদেরকে দেখিয়েছিলাম ফিল্টারের কাজ কি। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো ফিল্টার ব্যবহার করতে চান তাহলে এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। আবার অ্যাডজাস্ট, আপনি আপনার নিজের মতো কালার গ্রেডিং করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন পিএলপি মনে করেন আপনি আপনার এই ভিডিওর উপর কোনো লোগো লাগাতে চান কিংবা কোনো ফটো লাগাতে চান তাহলে এখান থেকে আপনারা এগুলা ইনপুট করতে পারবেন। তো আমি মনে করেন আমি এই লোগোটা লাগাতে চাই, তাহলে এখান থেকে আমি যদি এখানে লাগিয়ে দিই তাহলে দেখবেন যে আমার এই লোগোটা লেগে গেছে। এটা হচ্ছে পিএলপি কাজ। কিংবা আবার আপনি চাইলেই আপনি আপনার ভিডিও এখানে আনতে পারবেন। বন্ধুরা আপনারা তারপর দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট নামে একটা অপশান, আপনি যদি আপনার ভিডিওতে কোনো ইফেক্ট ব্যবহার করতে চান এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনারা চাইলে এগুলা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা আপনারা তারপর দেখতে পাচ্ছেন প্রোগ্রেস, আপনারা যদি আপনার এই ভিডিওর নিচে আপনি ডিসক্রিপশন ব্যবহার করতে চান, আপনি যদি আপনার চ্যানেলের নামও লিখতে পারেন কিংবা আপনার পছন্দ মতো টাইটেলও লিখতে পারবেন, এখানে আপনার লিখতে পারবেন। তাহলে এখানে নিচের দিকে দেখতে একটু খেয়াল করে দেখবেন এটা ডিসক্রিপশন আকারে হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এটা তো আপনাদেরকে বলছি কালার গ্রেডিংয়ের জন্য। তারপর দেখতে পাচ্ছেন স্কেল, এটা তো আপনি আপনার রেজুলেশন ভিডিও রেজুলেশনটা চেঞ্জ করতে পারবেন, এটাও দেখিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডের কাজ আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এই ভিডিওটা একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো রয়েছে। আমি যদি এটা সাদাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। মনে করেন আমি এই ভিডিওটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে এটা ব্লার হয়ে গেছে। আর যদি আরও ব্লার করতে চাই আরও ব্লার হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। বন্ধুরা আপনারা তারপর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ ওয়াটারমার্ক, এটা আপনি যদি আপনার ভিডিও শেষে কোনো ওয়াটারমার্ক কিংবা লোগো অ্যাড করতে চান তাহলে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে আপনার লোগোটা অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনার ভিডিও শেষে ওয়াটারমার্কটা থেকে যাবে। তারপর দেখতে পাচ্ছেন মোজাইক, এটা একটু গুরুত্বপূর্ণ। আপনি মনে করেন আপনি আপনার ভিডিওর কোনো জায়গায় ব্লার করতে চান, কাউকে না দেখাতে চান, তাহলে এখান থেকে যদি ব্লারটাকে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ব্লার হয়ে গেছে। আপনার লেয়ারটা যতটুকু পর্যন্ত নিতে চান ততটুকু পর্যন্ত এটা ব্লার হয়ে যাবে। এটা হচ্ছে মোজাইক, এটার কাজ। তারপর দেখতে পাচ্ছেন ইন্সপায়ারেশন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফানি, এখানে অনেকগুলো মেমস রয়েছে, ফানি মেমস রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইন্ট্রো, আপনি যদি ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করতে চান এখানে অনেকগুলো ইন্ট্রো রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন মুড, আমরা যেটা মুড অফ বলি, এখানে মুড, এখানে অনেকগুলো রয়েছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। আর আপনারা যদি ভিডিওটা এক্সপোর্ট করতেছেন একদম উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখান থেকে আপনাদের রেজুলেশনটা সিলেক্ট করে এক্সপোর্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।